নমস্কার। আজকের ভিডিওতে আমি দেখাবো জারবেরা গাছে ফুল আসে না কেন আর ফুল জলদির মধ্যে আনার জন্য আমাদেরকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার কাছে আপাতত 4টে জারবেরার গাছ আছে। একটা জারবেরা গাছ গত বছর লাগিয়েছিলাম, সেটাও দেখাবো। তো বেশ কিছুদিন ধরে আমার গাছে ফুল আসছিল না, তাই আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম। তো এই এক্সপেরিমেন্ট করার পর আমি সাকসেসফুল হয়েছি, আর তার জন্য এই ভিডিওটা আমি শেয়ার করছি, যাতে আপনাদের যদি এই সমস্যা থেকে থাকে তাহলে আপনারাও এই ভিডিও দেখে কিছুটা উপকৃত হবেন। তো আগে জানা যাক যে জারবেরা গাছের ফুল আসে না কেন। এর বেশ কিছু কারণ রয়েছে। জারবেরা গাছকে আমরা কি করি, সেমি শেডে রেখে দিই সারা বছরই, কিন্তু শীতকালে আমাদের জারবেরা গাছকে সেমি শেডে বা ছাওয়া জায়গায় রাখা চলবে না, একেবারে ফুল সানলাইটে রাখতে হবে। যদি এই গাছকে সেমি শেডে রাখা হয়, যেখানে সূর্যের আলো ডাইরেক্ট আসে না, সেরকম জায়গায় রাখলে কিন্তু এই গাছ থেকে ফুল কোনো দিনই আসবে না, বা ফুল আসতে অনেক সময় লেগে যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সঠিক খাবার। কী ধরনের খাবার দিলে খুব সহজে এই থেকে আমরা ফুল পাবো, সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। 3 নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণ জল দেওয়া। জারবেরা গাছে অতিরিক্ত জল একেবারেই পছন্দ করে না। বুঝে বুঝে আমাদের জল দিতে হবে। যেহেতু আমি কোকোপিট ব্যবহার করি গাছে, তাই আমাকে প্রতিদিন জল দিতে হয় না গাছে। আমি 2 দিন কি 1 দিন বাদ বাদ গাছে জল দিই, তাও অল্প পরিমাণ, শুধু উপরে মাটিটা ভিজিয়ে দিই, এতেই আমার কাজ চলে যায়। আর যদি গাছ একেবারেও শুকিয়ে যায় জল না দেওয়ার কারণে, 2-3 দিন ধরে যদি জল দেওয়া হচ্ছে না, তাতে দেখছেন যে পাতাগুলো শুকিয়ে গেছে, এতেও কোনো সমস্যা হবে না। আবার জল দেওয়ার পর কিছুক্ষণ পর গাছটা ঠিক হয়ে যাবে। 4 নম্বর কারণ হচ্ছে যেখান থেকে জারবেরা ফুলের স্টিকটা বেরোবে, অর্থাৎ যে ক্রাউন পোর্শনটা রয়েছে, সেই জায়গাটায় যদি সঠিক পরিমাণে সূর্যের আলো না পাই, যদি পাতায় পুরোটা ঢাকা যায়, তাতেও ফুল আসতে সমস্যা দেখা যায়। 5 নম্বর কারণ হতে পারে ভ্যারাইটির উপর। কিছু কিছু ভ্যারাইটি থাকে শীতকালে ফুল আসে, আবার কিছু কিছু ভ্যারাইটি থাকে শীতের পর ফুল আসে, আবার কিছু কিছু ভ্যারাইটি প্রায় বছরে 7-8 মাস ফুল দেয়। আমার একটা ভ্যারাইটি আছে বছরে 6-7 মাস অনায়াসে ফুল আমি এর থেকে পাই। গ্রীষ্মকালেও থাকে, আবার শীতের পরেও আসে, আর শীতকালেও পাওয়া যায়, কিছুটা কম হলেও পাওয়া যায়। তো এটাও একটা কারণ হতে পারে যে শীতে হয়তো ফুল এলো না, কিছুদিন পর চলে এলো বসন্তকালে, বা গ্রীষ্মকালেও চলে আসতে পারে। তো এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই, এটা ভ্যারাইটির উপরও নির্ভর করে। তো চলুন এবার আলোচনা করা যাক আমি এই গাছে কী ধরনের সার প্রয়োগ করেছি। আমাদের এখানে লাগবে 100 গ্রাম সরষের খোল, তার সাথে 1 লিটার জল আমরা মেশাবো। একটা কোনো মাটির বা প্লাস্টিকের পাত্রে ভালো করে 3 থেকে 4 দিন ঢাকা দিয়ে কোনো একটা ছাওয়া জায়গায় রেখে দেবো। 3-4 দিন পর সেই জলটাকে ছেঁকে নিতে হবে, যাতে সরষের যে দানাগুলি রয়েছে সেগুলি না মাটিতে চলে যায়। ছেঁকে নেওয়ার পর তার সাথে আমরা আরও 10 লিটার জল অ্যাড করব, অর্থাৎ মোট আমার হয়ে যাবে 11 লিটার জল। তার সাথে আমরা এনপিকে সুফলা জাতীয় যে এনপিকেগুলি রয়েছে, যেমন 15-15-15 বা 18-18-18, আমার কাছে যে এনপিকেটা আছে সেটা হচ্ছে 18-18-18। 18 অর্থাৎ নাইট্রোজেন 18 ভাগ, পটাশিয়াম 18 ভাগ, আর ফসফরাস 18 ভাগ। পি অর্থাৎ ফসফরাস, কে অর্থাৎ পটাশিয়াম, আর এন অর্থাৎ নাইট্রোজেন, এনপিকে। তো এই এনপিকেটা আমরা 8 থেকে 10টা দানা তার সাথে মিশিয়ে দেব। ওই 4 দিন পর ছেঁকে নেওয়ার পর আমরা যে 11 লিটার জলটা তৈরি করলাম, তার সাথে আমরা ওই 8 থেকে 10টা দানা এনপিকের ভালো করে মিশিয়ে নেব। হয়তো গুলতে একটু সময় লাগতে পারে, আধ ঘন্টা বা 1 ঘন্টা। তো যাই হোক, এইবার সেখান থেকে আমরা কিছুটা পরিমাণ 100 কি 150 কি 200 ml, টবের আকার অনুযায়ী দেখে নেবেন আপনারা, গাছের মাটিতে ভালো করে অ্যাপ্লাই করে দেবো। তার আগের দিন কিন্তু অবশ্যই টবের মাটি যাতে ভিজে থাকে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, একটু হালকা ময়েশ্চার ভাব যেন থাকে টবের মাটিতে। তারপর সেটা আমরা গাছে অ্যাপ্লাই করব। এই সারটা গাছে দেওয়ার ঠিক 1 দিন কি 2 দিন পর আমরা গাছে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করব পাতায়। কিভাবে করব? একটা চা চামচের হাফ চামচ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ নিতে হবে এপসাম সল্ট। 1 লিটার জলে ভালো করে গুলে নেব, তারপর স্প্রে বোতলের মাধ্যমে পুরো পাতায় স্প্রে করে দেব। এইভাবে আপনারা 15 দিন পর পর করে যান, 100% আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের গাছে যদি ফুল না এসে থাকে, একদম ফুল আসবেই। আমিও আমার গাছে একবার মাত্রই এটা করে দেখেছি, আর 100% এই গাছ থেকে ফুল চলে এসেছে। তো চলুন একবার দেখা যাক
যে কটা ফুল এসেছে আমার গাছে, আর প্রত্যেকটা গাছে ফুল চলে এসেছে, একটা গাছেও কিছুদিন ধরে ফুল আসছিল না। এই সেই আমার জারবেরা গাছটি গত বছরের লাগানো। এটাকে আমি শীতের আগেই একবার রিপোর্টিং করেছিলাম, মাটিটা চেঞ্জ করেছিলাম। টবটা ওই একই আছে, শুধু মাটিটা একটু চেঞ্জ করেছিলাম। তো তারপর থেকে ফুল আসছিল না গাছটাই, আমি সেমি শেডেই রেখেছিলাম। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার পর আমার গাছে ফুলের কলি চলে এসেছে। এটা একদম নিচ থেকে বেরোয়। জারবেরা গাছের বৈশিষ্ট্য হলো এই যে ফুলগুলি একেবারে মাটির তল থেকে বের হয়, এগুলিকে বলে ক্রাউন। এখানে দেখুন দুটো দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক এই জায়গাতে। এগুলি হচ্ছে, এই দেখুন, এগুলি হচ্ছে ফুল। এখানে একটা রয়েছে। তাই জল কিন্তু আমাদের বুঝে বুঝে দিতে হবে। আর এই ক্রাউন পার্টটা যাতে না ঢাকা যায় মাটিতে, যদি এগুলি ঢাকা যায় তাহলে আর ফুল নষ্ট হয়ে যাবে, ফুল আর আসবে না। এটা একটা গেল। শীতের আগেই এগুলিকে আমি টবের মধ্যে লাগিয়ে দিয়েছি, তারপর থেকে খুব সুন্দর সুন্দর পাতা বেরোতে শুরু করেছে। আর এই গাছে ওই একই সমস্যা দেখা যাচ্ছিল, ফুল আসছিল না। তো এখানেও ফুল আসা শুরু হয়ে গেছে। এই দেখুন, এই হচ্ছে এর ফুল। এই যে এটাই হচ্ছে এর ফুল। এই দেখুন, এখানে একটা ফুল চলে এসেছে। গাছটা খুব বেশি ঝোপ হয়নি। জারবেরা গাছ যত বেশি পুরনো হবে তার ফুলের কোয়ালিটি, ফুলের সাইজ এবং ফুলের সংখ্যাও বেশি হবে। আর এই সেই দেখুন গাছটা আমি বর্ষাকালে লাগিয়ে দেখেছিলাম আপনাদের যে কীভাবে লাগাতে হয় টবে। ছোট একটা টবের মধ্যে আছে। এটা আমি একটি লোকাল নার্সারি থেকে এনেছি, অর্ডার দিয়েছিলাম। আমাদের এখানে জারবেরা গাছ খুব একটা পাওয়া যায় না, অর্ডার দিয়ে আনাতে হয়। তো এই গাছে ওই একই সমস্যা দেখা যাচ্ছিল, ফুল আসছিল না। তো কিছুদিন হলো এই যে দেখুন ফুল আসতে শুরু। এই যে দেখুন খুব ছোট ছোট ফুলগুলি আসতে শুরু হয়ে গেছে। এটাও কিছুদিনের মধ্যে ফুটে যাবে। আমি অবশ্যই এর একটা আপডেট আপনাদের দেখাবো। এই যে দুটো দেখছেন, এটা একটা লাল আর একটা হলুদ, কোনটা কী কালার এখনও বুঝতে পারছি না, ফুল ফুটলেই বোঝা যাবে। আর এটা দেখছেন সর্ষের খোল ভিজে জল, একটা মাটির পাত্রে আমি তৈরি করেছি। এটা গোলাপ গাছেও দেবো, সব ফুল গাছই আমি দিই। এখানে 100 গ্রাম সর্ষের খোলকে আমি 1 লিটার জলে ভিজিয়েছিলাম 4 দিন ধরে। এবার এটাকে আমি ছেঁকে নেব, তারপর তার সাথে আরও 10 লিটার জল মেশাবো। তারপর সেখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে, এখানে খুব জোর হলেও 100, 150 কি 200 ml আমার লাগবে এক একটা গাছে, এর বেশি লাগবে না। এটা 15 দিন বাদ বাদ দিলেই হবে, খুব বেশি সারের দরকার হয় না জারবেরা গাছে। হ্যাঁ, আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, মাইক্রো নিউট্রিয়েন্টস বা অনুখাদ্য, এটা আমাদের প্রতি মাসে মাসে একবার করে গাছের পাতায় স্প্রে করতে হবে, অথবা টবের মাটিতে মিশিয়ে দিতে হবে। এটা কিন্তু করলে কিন্তু ফুলের কোয়ালিটি ভালো আসে। এটা যদি নাও থাকে তাতেও কোনো যায় আসে না, এতেও আপনারা ফুল পাবেন। এইবার দেখুন আমি যে এখানে সারটা দেখাচ্ছি, এটা হচ্ছে এনপিকে। এটা হচ্ছে 18, 18, 18। এই জায়গায় আপনারা যে কোনো সুফলা এনপিকে ব্যবহার করতে পারেন, দানাদার যেগুলো রয়েছে। এটা আমি সারের দোকান থেকেই কিনেছি, আপনারা নার্সারি থেকেও পেয়ে যাবেন। এই যে এই চিনির দানার মতো পদার্থগুলি দেখছেন, এগুলি হচ্ছে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এটা আমি অনলাইনে আনিয়েছিলাম। এটা আপনারা ওষুধের দোকানেও পেয়ে যাবেন ছোট প্যাকেটে। এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট একে বলে। এই ম্যাগনেসিয়াম সালফেটকে সবসময় একটা বায়ুরুদ্ধ পাত্রে ভরে রাখতে হবে। এর ভিতরে যদি হাওয়া প্রবেশ করে যায় তাহলে এটা নষ্ট হয়ে যাবে খুব সহজেই। একটা বিষয় আমি দেখিয়ে দিই, এই পাতাটাই ফাঙ্গাসের আক্রমণ হয়েছে, কালো কালো একটা ব্ল্যাক স্পট পড়েছে পাতার মধ্যে। তো এই অবস্থায় গাছে আমাদের জল স্প্রে করা যাবে না যতক্ষণ না পর্যন্ত এই ফাঙ্গাসটা খতম হচ্ছে। এর জন্য আমাদের ফাঙ্গিসাইড দিতে হবে। এটা আপনারা বিকেলের দিকে স্প্রে করবেন অবশ্যই। আর টবের মাটি যাতে ভিজে থাকে আর পাতা যাতে শুকনো থাকে, পাতা ভিজে থাকলে কিন্তু হবে না। আর কুয়াশার হাত থেকে বাঁচার জন্য একটা রাত একটুকু বাঁচিয়ে রাখবেন যাতে পাতাগুলি কুয়াশায় না ভিজে যায়, তাহলে এই ফাঙ্গিসাইড দেওয়াটাই বেকার যাবে। আর অবশ্যই একটা কোর্স কমপ্লিট করতে হবে। একবার ফাঙ্গিসাইড দিলেই যে গাছ ঠিক হয়ে যাবে তার কোনো কথা নেই।
হয় মাসে 3 বার বা 2 বার এইভাবে স্প্রে করলে এটা ঠিক হয়ে যাবে। আর এই পাতাটাকে আপাতত কেটে ফেলে দেওয়া যায়। এইভাবে কেটে ফেলে দিলে আর এই ফাঙ্গাসটা, এই যে দেখুন এই যে ব্ল্যাক স্পট, এটা একটা ফাঙ্গাল অ্যাটাক। এই পাতাটা কেটে ফেলে দিলে আর এটা আর অন্য পাতায় যেতে পারবে না। আর যদি আমি এর উপর আবার জল স্প্রে করে দিই তাহলে এগুলি আবার অন্যান্য পাতায় গিয়ে বাসা বাঁধবে এবং গোটা গাছটাকে এফেক্ট করবে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই গাছগুলোর আপডেট দেখতে চান কি না, কী ধরনের ফুল আসছে। যদি কমেন্ট করেন অবশ্যই এর একটা আপডেট আমি করে দেবো। আর যদি কোনো জারবেরা গাছ সম্পর্কে প্রশ্ন থেকে থাকে, যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব সেগুলিকে সলভ করার। ধন্যবাদ।